নেপালের মেরাপিক জয় করে রায়গঞ্জে ফিরলেন অভিযাত্রী তরুণ সরকার। রায়গঞ্জের অভিযাত্রী তরুণ সরকার সফলভাবে মেরাপিক জয় করেন। গত 8ই মে রায়গঞ্জ থেকে যাত্রা শুরু করেন। প্রথমে কাঠমান্ডু পৌঁছে বিমানে লুকলা এয়ারপোর্টে যান। দুর্গম পাহাড়ি পথে ট্রেকিং করে মেরাপিকে সফলভাবে পৌঁছান। সেখানে পৌঁছে ভারতের জাতীয় পতাকা এবং তার সংস্থার পতাকা উত্তোলন করেন। পাশাপাশি বিশ্ব শান্তি ও পরিবেশ রক্ষার বার্তাও তুলে ধরেন। তার এই সাফল্যের জন্য হিমালয়ান মাউন্টেনার্স ট্রেকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে রায়গঞ্জের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নেপালের মেরাপিক জয় করে রায়গঞ্জে ফিরলেন অভিযাত্রী তরুণ সরকার। রায়গঞ্জের অভিযাত্রী তরুণ সরকার সফলভাবে মেরাপিক জয় করেন। গত 8ই মে রায়গঞ্জ থেকে যাত্রা শুরু করেন। প্রথমে কাঠমান্ডু পৌঁছে বিমানে লুকলা এয়ারপোর্টে যান। দুর্গম পাহাড়ি পথে ট্রেকিং করে মেরাপিকে সফলভাবে পৌঁছান। সেখানে পৌঁছে ভারতের জাতীয় পতাকা এবং তার সংস্থার পতাকা উত্তোলন করেন। পাশাপাশি বিশ্ব শান্তি ও পরিবেশ রক্ষার বার্তাও তুলে ধরেন। তার এই সাফল্যের জন্য হিমালয়ান মাউন্টেনার্স ট্রেকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে রায়গঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দাদা, আপনার প্রথমে পরিচয়টা জেনে নেব। আমার নাম তরুণ সরকার, আমি হিমালয়ান মাউন্টেনার্স ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য। আজকে আপনি ফিরলেন যে জায়গা থেকে, কোথায় কবে গিয়েছিলেন, কী করলেন? আমি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালে গিয়েছিলাম। নেপালের একটা এভারেস্ট সংলগ্ন একটা পর্বতচূড়া, যার নাম মেরাপিক, 6476 মিটার। এখান থেকে 8 তারিখে বেরিয়েছিলাম। তারপর এখান থেকে কাঠমান্ডু, তারপর লুকলা থেকে আমাদের হাঁটা শুরু হয়। প্রায় 10 দিনের মতন হেঁটে যাতায়াত দিয়ে আমরা 19 তারিখে পর্বত চূড়ায় পৌঁছানোর জন্য আমাদের যেটা সামিট দিয়ে রাত 2:30টার সময় বেরিয়ে পরের দিন বিকাল 5টায় আমরা সামিট করে নামি। তারপর ওখান থেকে ধীরে ধীরে আমরা যে পথে গিয়েছিলাম সেই পথে আবার লুকলা চলে আসি। তারপর ওখান থেকে আজকে কি হলো আপনাদের অফিসে? আজকে আমাদের এই একটা আনন্দ মুহূর্তে আমার সিনিয়র যারা দাদারা আছে, জুনিয়র সদস্যরা আছে আমাদের সংস্থায়, সকলে একটা সংবর্ধনা দিল আমাকে এবং সবাই খুশি, সঙ্গে আমিও খুশি। এটা একটা আমার কাছে একটা স্বপ্ন ছিল যে আমরা একটা পাহাড়ি ক্লাব, পাহাড়ি স্বর্গরাজ্য নেপাল, সেখানে আমাদের সংস্থার হয়ে একটা পদচিহ্ন কোনো একটা পিকে থাকবে। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ করতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, সংস্থা সকলেই। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার
এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন